আগের দিন যে বেলির আইসক্রিমটা বানিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে না, আর খেতেও তো দারুণ দারুণ লাগছিল। আইসক্রিম পরে খাবো, এখন ব্লগটা শুরু করি চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভাই তো আমার আগে উঠে গেছে। উঠে দেখি ও জানি একটা কি বানাচ্ছে, তো ওকে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম। ও বললো ডিমের পুডিং। আমি আবার ডিমের পুডিং খাই না, কারণ আমার একটু আস্তে আস্তে গন্ধ লাগে, তাই সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি দোকানের দিকে। ইদানিং যা গরম পড়েছে, আর আমাদের দোকানে যেহেতু ওপরে ত্রিপল, আরো বেশি তাপ লাগে। দোকানে তো রীতিমতন দুপুর 12টার পর তো টেকাই যায় না, এত আগুনের মতন তাপ লাগে। এই কারণে আমি দোকানে বাবাকে রাখি না, আমি যাওয়ার পরপরই বাবাকে পাঠিয়ে দিই। তো আমি যেহেতু এখন দোকানে চলে এসেছি, আর এসে দেখি বাবা এদিকে তেল ঢেলে নিচ্ছিল। তো তারপরে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন আমি একা একা দোকানের সবকিছু কাজ স্টার্ট করে দিয়েছিলাম। আর আমার যেহেতু বাবার হাই প্রেশার, বাবা তো গরমে একদম থাকতেই পারে না। যখন একটু ফাঁকা ফাঁকা কাস্টমার আসে তখন একটু ভিডিও করার চান্স পাই, আর তারপরে একটু ভিড় লেগে গেলে আর ভিডিও করতে পারি না। বোঝোই তো একা হাতে দোকান সামলানো আর ভিডিও করা খুবই ডিফিকাল্ট। তারপর একটু ফ্রি হয়ে দেখি বাবা এখানে চা আর বিস্কুট রেখে গেছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে দোকানদারি করে চলে আসলাম বাড়িতে এসে দেখি ভাই একা একা আইসক্রিম বের করে খাচ্ছে। আমি বললাম কি রে, তুই একা একা খাবে, আমি কেন বাদ যাবো? তারপরে এখানে আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। চলো আজকের ব্লগটা এইটুকুনি, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।